হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার নিচে ইংলিশে লেখা আছে। তাই তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো। আর তোমাদের যে এই পেপারটা আছে, এই পেপারটা তুলনামূলকভাবে একটু কঠিন পেপার। এর আগে তোমাদের আমি ডিএসসিসি 5 পেপারের সাজেশান দিয়েছিলাম, সেখানে দেখেছো যে প্রায় সমস্ত প্রশ্ন কমন এসেছে। এবার 100% মিললে সেটা তো হয় না। সেখানে আমি যে সাজেশান তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম, সেখানে 20 নম্বরের প্রশ্ন দুটো কমন এসে গেছে এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে লিখতে হয়, সেখানে 4টে প্রশ্ন কমন ছিল। ঠিক আছে। আর আগে যে আমি ফুল সাজেশান দিয়েছিলাম, সেখান থেকে সমস্ত প্রশ্নই কমন ছিল। যাই হোক, আজকে তোমরা 6 পেপারের সাজেশানটা দেখো। এটাও তোমাদের লাস্ট মিনিট সাজেশান, অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো কোনোভাবেই ছাড়া যাবে না, সেই প্রশ্নগুলো নিয়েই এই সাজেশানটা তৈরি। প্রথম 1 নম্বরের প্রশ্ন আছে, ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। ইংলিশটা নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ। দ্বিতীয় প্রশ্ন আছে, পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা করো। পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা। 3 নম্বর প্রশ্ন, ইতালীয় রেনেসাঁসের শিল্প, শিক্ষা, রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। ইতালীয় রেনেসাঁসের শিল্প, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব। পরের প্রশ্ন আছে, দেখো, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উৎপত্তি ও প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য। এই প্রশ্নটা অধিক গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। পরের প্রশ্ন আছে জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য। নেক্সট হচ্ছে বাণিজ্য বিপ্লবের কারণ ফলাফল। এই প্রশ্নটাও অধিক গুরুত্ব দিয়ে পড়বে। পরের প্রশ্ন হচ্ছে জন ক্যালভিন ও ক্যালভিনবাদ বিশ্লেষণ করো। তারপরে রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, এটাও অধিক গুরুত্ব দিয়ে পড়বে। এবং শেষে যেটা আছে, ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো, এটাও অধিক গুরুত্ব দিয়ে পড়বে। অর্থাৎ 4টে প্রশ্ন তোমাদের আমি অধিক গুরুত্ব দিয়ে পড়তে বললাম এবং টোটাল 12টা প্রশ্ন সাজেশন হিসাবে আমি 20 নম্বরে দিয়েছি। আর এই পেপারটা তোমাদের কাছে নতুন পেপার, অর্থাৎ সিবিসিএস সিলেবাসে এই পেপারটা কিন্তু ওইভাবে ছিল না, অর্থাৎ এই সিলেবাসটা কিন্তু ছিল না সেভাবে। তাই তোমরা একটু এই পেপারটা টাইম দিয়েছে ইউনিভার্সিটি, অর্থাৎ একটু কদিন, দুদিন একটু টাইম আছে তোমাদের কাছে, একটু ভালো করে পড়ে পরীক্ষাটা দাও। কারণ যদি 4টে প্রশ্ন তৈরি করে যাচ্ছ, সেখানে দেখছো যে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তাহলে কিন্তু একটা পেপারের জন্য অনেক প্রবলেম হয়ে যেতে পারে। পরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আমি খুব কম দিয়েছি এখানে, একদম এটা লাস্ট মিনিট সাজেশন, তাই এখানে 5 নম্বরের প্রশ্নও কম। যেমন প্রথম প্রশ্ন আছে সামন্ততন্ত্র কী, তারপরের প্রশ্ন হচ্ছে পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখো, হিউজেন্ট কারা। নেক্সট আছে প্রতি সংস্কার কী। নেক্সট প্রশ্ন আছে এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন আছে বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো, আলোচনা করো। নেক্সট গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব। আর নেক্সট হচ্ছে, দেখো, কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। অবশ্যই এগুলো সব ভালো করে করবে এবং আদার্স কোনো কিছু যদি মনে হয় যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার সাজেশানে মিস হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে যে স্যার এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হচ্ছে আমাদের, তাহলে আমি সেটা দেখে নেব।